আচ্ছা, ইউটিউব এসইও ডাইরেক্ট চলে গেছে না সংজ্ঞা না। ঠিক আছে। তো ইউটিউব এসইও কি? এসইও মানে তোমরা সবাই জানি না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভিডিও ইউটিউব সার্চ সহজে পাওয়া যায়। এর মাধ্যমে আপনার ভিডিওর ভিউ, সাবস্ক্রাইবার এবং র্যাঙ্কিং বাড়ানো সম্ভব। সহজ কথা কি? ইউটিউব ইউটিউব এই হাজারে হাজার ভিডিও ভিডিও যেন আপনার ভিডিওটা সবার আগে আসে সেটা নিশ্চিত করেই পদ্ধতি হলো ইউটিউব এসইও। ঠিক আছে। আচ্ছা, ইউটিউব এসইও কেন জরুরি? প্রতিদিন প্লাস 3.5 বিলিয়ন সার্চ করা হয় ইউটিউবে। ইউটিউব হলো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম সার্চ ইঞ্জিন। ভালো এসইও মানে বেশি ভিউ, বেশি সাবস্ক্রাইবার, ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়ে, ইনকাম বাড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি বা গুরুত্বপূর্ণ স্টেপ। আচ্ছা, কিভাবে কাজ করে ইউটিউব এসইও? ইউটিউব এসইও বিভিন্ন ফ্যাক্টরের উপর কাজ করে। প্রথম দেখি কিওয়ার্ড অপটিমাইজেশন। আপনার ভিডিওতে এমন এমন শব্দ বা কিওয়ার্ড ব্যবহার করা যেগুলো মানুষ সার্চ করে। যদি বলছিলাম সার্চ না করলে আপনার কিওয়ার্ড বা টাইটেল বা সাথে কোনো লাভ নেই। যদি মানুষ আপনার ভিডিও সার্চই না করে তো দেখবে কি করে? আচ্ছা, দ্বিতীয়ত কি টাইটেল ডেসক্রিপশন ট্যাগ অপটিমাইজেশন। ভিডিও টাইটেল, বিবরণ, ট্যাগ সব জায়গায় কিওয়ার্ড কিভাবে সঠিকভাবে বসানো, অডিয়েন্স রিটেনশন এন্ড ওয়াচ টাইম। ভিডিওতে কতটা সময় আহ, মানুষ দেখে এটা ইউটিউবের কাছে বড় ইঙ্গিত। আচ্ছা, টুলস কি কি দিয়ে ভিডিও এসইও করা যায়? অনেকগুলো টুলস আছে, টিপবাড়ি, ভিডিও, গুগল ট্রেন, ক্যানভা, ক্যানভা ডিজাইন করে না, ভিডিও স্টুডিও। তো আমরা যেটা করবো মেইন যেটা টপিক যেটা বেশি কাজ করে সেটা কি? ভিডিও আইকিউ। ঠিক আছে, এটা আর কি মূল। আর সেকেন্ড যদি হিসাব করা যায় তাহলে টিউববাড়ি অতটা জনপ্রিয় না যতটা আপনার ভিডিও আইকিউ। ভিডিও আইকিউ সরাসরি আপনার ইউটিউবের সাথে পার্টনারশিপে কাজ করে। হ্যাঁ, অ্যালগরিদম বিভিন্ন উপরে কাজ করে। আপনার এসইও করতে হবে, আপনার ভিডিও মানুষ দেখছে কিনা, মানুষের কতটা চাহিদা আছে আপনার ভিডিও, অনেক কিছু ডিপেন্ড করে এগুলা। হ্যাঁ, হ্যাঁ, ওটা আলাদা সফটওয়্যার আছে বা টুলস আছে ইউটিউবের নিজস্ব। আচ্ছা, ইউটিউব এসইও করলে কি কি লাভ হয়? ভিডিও ইউটিউব সার্চ র্যাঙ্ক করে, ভিউ সাবস্ক্রাইবার বাড়ে, ইনকাম দ্রুত গ্রো করে, ইনকাম শুরু হয়, ব্র্যান্ড বা বিজনেস সচ্ছল করে, ফিনান্সিয়াল গ্যারান্টেড কাজ পাওয়া যায়। ফাইবারে যেই সার্চ করে, তো ফাইবার দেখি এই মার্কেটের কাজ, এই কাজের চাহিদা কিরকম? আচ্ছা, সহিল এই জন্য একটু বাংলাদেশের লোক, শুধু বাংলাদেশ দেখি, বাইরে তো অনেক আছে। উনি হচ্ছে বাংলাদেশের নয়। কি করে দেখেন, শুধু ভিডিও এসইও করে, ইউটিউব ভিডিও এসইও। শুধুমাত্র একটা ভিডিও এসইও করে ওনার জন্য কত চার্জ করে? $10 একটা ভিডিও এসইও করে। আপনি যদি কয়টা 7টা ভিডিও এসইও করবো, আপনার 5 দিন ডেলিভারি দিব। কত টাকা? $65। মানে 7টা ভিডিও এসইও করবো শুধু। ঠিক আছে, কোনো চ্যানেল সেটা আপনার কি না, শুধু এসইও করবো এই জন্য উনি কত $65 নিতে আছে। আর উনি কিন্তু একজন বাংলাদেশি লোক, ঠিক আছে, মুনি মুক্তা। আর উনিও অলরেডি কয়টা 82টা রিভিউ পেয়েছে। মানে রিভিউ বলতে তো বুঝি আমরা যে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে। 82টা যদি রিভিউ পায়, এখন চিন্তা করেন উনি কতটা কাজ করছে। যদি $65 হিসাব করেন, হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট চলে আসে। ঠিক আছে, আর উনি কিন্তু বর্তমানে লেভেল 2 আছে, বুঝছেন, এখানে দেখা আছে ওনার নামের পাশে লেভেল 2 ফাইবারে। তো বাংলাদেশে কিন্তু কাজ করতেছে মানুষ অনেকেই, দেখা যায় শুধুমাত্র এসইও করে অনেকে কিন্তু সার্ভিস দিতে। জসিমউদ্দিন রিভিউ করে গেছে 319টা রিভিউ, ভাবা যায় যে আব্দুল মোল্লা হতে পারে। ঠিক আছে, উনি এনারা কিন্তু বাংলাদেশি, 447টা রিভিউ পেয়েছে।
তো চিন্তা করেন তো 1000 প্লাসের কাজ করছি, ডাবল চিন্তা করলে কিন্তু 800 প্লাস কাজ করছে। তো এরকম শুধুমাত্র এসইও দিয়েও আমরা কোনো কাজ করতে পারি অনেক। আচ্ছা, তো যদি আমরা দেখি কিভাবে কাজ করতে হয়, ভিডিও করে দেখছিলাম না। এখন মনে করেন এটা আমার চ্যানেল, এখন আমি আমার চ্যানেল ক্লায়েন্টের চ্যানেল অ্যাক্সেস নিচ্ছি, ঠিক আছে? তো কিভাবে যেতে হয় আমরা জানি। কি হবে, এই যে আইকনটা যাব, আমরা যে চ্যানেলটা থাকে এখানে ক্লিক করলে সুইচ অ্যাকাউন্ট। তো এটা আমার একটা ক্লায়েন্টের কাজ, ঠিক আছে, বা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ওনার চ্যানেলে আমি কাজ করতেছি। তো ওনার চ্যানেল এখন চলে যাবো, ঠিক আছে, যদি আপনার লাইভ প্র্যাকটিক্যাল কাজ দেখাই, তো এভাবে যদি চলে যাই, একটা অপশন আসবে, শুধুমাত্র ওকে ক্লিক করবেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তো ওনার চ্যানেলে যে কেউ, ঠিক আছে, লাইক বা কমেন্ট টমেন্ট করার দরকার নেই, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য আপনারা দেখে যাচ্ছি। আচ্ছা, এই যে এখন আমার চ্যানেলে কাজ করতে হলে কোথায় যেতে হবে আমাদের, ইউটিউব স্টুডিওতে। আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন বা ভবিষ্যতে কাজ করতে সহজ হয়, এই জন্য লাইভ দেখা যাচ্ছে আপনাদের। তো ওনার চ্যানেলটা এভাবে আসছে। তো এখানে কাজ করতে হলে কি করতে হবে আমাদের, এই যে কন্টেন্টে যেতে হবে। তো কন্টেন্টে কি, ওনার যত প্রকার ভিডিও আছে সকল ভিডিও কিন্তু এখানে শো করে। আর ওনার চ্যানেলে আমি কাজ করছিলাম, কাজ করার পর, ঠিক আছে, গত 7 তারিখ না 8 তারিখ মেবি, ঠিক আছে, মনিটাইজ হচ্ছে। এর আগে মনিটাইজ ছিল না আমার চ্যানেলটা, ঠিক আছে। তো মনিটাইজ হলে ও ডলার আইকন শো করে। আচ্ছা, তো ওনার যদি আমি একটা ভিডিও কাজ করি, আর কাজ করা শেষ। কোশ্চেন গুলো একটু পরে করি আমরা, ঠিক আছে। So, ওনার সকল ভিডিওর এসইও করার কাজ হচ্ছে, ঠিক আছে, যদি আমরা দেখি আপাতত জাস্ট এইগুলো সকল কিছু আমি বসেছি, ঠিক আছে, এখানে খালি ছিল। আচ্ছা, তো ওনার স্কোরটা দেখছেন, কি মানে ভালো, সবুজ বাতি জ্বলবে, ভালো একটা পর্যায়ে আছে। তো 100 ভিতরে আমি আগে হয়তো বা 80 প্লাস ছিল, তো যেটা আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে। ওই জন্য কাজ করি। তা আমাদের প্রথম যে কাজ থাকবে, আমরা কি করবো, যেখানে অনেক টাইটেল বসাই দিব না ক্লায়েন্টে, যে টাইটেলে যেটা থাকবো ওই টাইটেলটা হুবহু কপি করব। কপি করার পরে এখানে এসে বসাই দিব, ঠিক আছে। এটা কি হবে আমাদের, যে বলছিলাম যে আমাদের টাইটেল যা থাকবো ডিসক্রিপশন তা থাকবে, ঠিক আছে, টাইটেলটা। আবার ওই টাইটেলটা কপি করে আবার কি করবো, এই যে ট্যাক্স সেকশন আছে না আমাদের, এখানে বসাই দেবো। এই যে কিন্তু বসেছি, ঠিক আছে। যে টাইটেলটা থাকে আমাদের, এই টাইটেল 5 এর টিচার, আমরা কিন্তু সেই টাইটেল হুবহু এখানে বসাই দিচ্ছি। এটা বসাই দিলে কি হয়, আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে। আর ভিডিওর উপর ভালো একটা স্কোর থাকে, সার্চ করলে সহজে আমাদের ভিডিওটা টপে পাওয়া যায়। যদি আমরা দেখি প্র্যাকটিক্যাল ভাবে, টেস্ট করি ঠিকভাবে, দেখছেন ভিডিওটা কিন্তু সবার উপরে চলে আসে, দেখছেন। এটা কেন আসলো, এই যে আমরা এসইও করছি প্রপারলি, ভালোভাবে ভালোভাবে কাজগুলো করছি, তার জন্য আমাদের ভিডিওটা সার্চ করার সাথে সাথে সবার উপরে চলে আসে। এই রেটে কিন্তু অনেকে ভিডিও করে, সবার উপরে কিন্তু আমাদের ভিডিও আসছে, ঠিক আছে। আচ্ছা, কপি করি, বসাই দিলাম। আচ্ছা, তো আপনারা যখন একটা কাজ করবেন তখন দেখবেন শুধু কি হবে, আপনাদের এইভাবে থাকবে। একটা টাইটেল বসাই দিব, টাইটেলটা উনি বসাই দিব, ঠিক আছে, আমাদের কোনো এখানে হাত নাই, ঠিক আছে। দেখা গেলো এইভাবে থাকলো আপনার, ঠিক আছে। তো আপনাদের শুধু এইভাবে থাকলো, দেখবেন কি একটা টাইটেল বসাই, কিছু ডিসক্রিপশন লিখছে, কোন রকম লেখা দিচ্ছে, ঠিক আছে, একটা টাইটেল বসাই দিচ্ছে, আমরা কিন্তু আরেকটা ভিডিও আপলোড করে দিচ্ছি। এখন আমাদের কাজ কি, আমরা এখানে আসবো। তো আসলে যেখানে এখানে কিন্তু সব শূন্য শূন্য হয়ে গেছে না। তো এই পয়েন্ট এখন আমরা বাড়াবো, যত বেশি করতে পারবো তত আমাদের জন্য ভালো। তো এখন কিভাবে পারবো, প্রথমে যে কাজটা হবে আমাদের,
আমরা টাইটেলটা দেখবো, টাইটেলটা যদি ছোট হয় মানে অল্প লেখা থাকে, যেমন এখানে লিমিট কত 100, কোনো এক একটা লিমিট ক্লোজ করে ফেলছে। তো এখানে একটা শর্ট একটা টিপস থাকে, সেটা কি, যদি দেখেন টাইটেল ছোট থাকে বা লেখার অপশন থাকে, সেক্ষেত্রে যেটা করবেন, ওনার যে চ্যানেলের নামটা থাকবে না, ওই নামটা টাইটেলে বসায় দিবেন। কারণ কি, যদি আমার টাইটেলটা আর চ্যানেলের নামটা বসে, আমাদের ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকে, আর আমার চ্যানেলটা র্যাঙ্ক করে। তো এই জন্য ওরা যদি আমার নামটা বসায় দিই, ওনার নাম কি স্যামি রিগুয়ের, ঠিক আছে, তো ওনার টাইটেলের সাথে আমি ওনার চ্যানেলের নামটা বসায় দিচ্ছি। তো এই সেম টাইটেলটা কি করবো আমরা, ডেসক্রিপশন বক্সে বসাবো, ঠিক আছে, হলো না? এই জিনিসটা আমরা কি করবো আবার, এই নিচে যদি আসেন, রাস্তা নিচে আমরা দেখবেন এখানে ট্যাগ সেকশন একটা অপশন থাকে না, তো এইটাই আমাদের মেইন কাজ, ঠিক আছে, এটাকে আমরা এসইও করবো, এখানে সকল প্রকার ব্যাকএন্ডে কিওয়ার্ড ট্যাগ সেকশন সবকিছু বসাবো। তো ওই টাইটেলের হুবহু কপি করে এখানে বসাই দিবেন আপনারা। বসাই দিলে কি হলো, একটা ব্লু কালার হ্যাশট্যাগ আছে ওয়ান, মানে কেউ যদি আমার এই টাইটেল লেখা সার্চ করে, সবার প্রথমে আমার ভিডিওটা পাবে, কারণ কি, এই যে এখানে র্যাঙ্ক ট্যাগ বসাই দিচ্ছে। তো এখন যদি আমি একটু উপরে আসি, দেখবেন একটু পয়েন্ট বাড়তেছে আমাদের, দেখছেন বাড়ছে না, 11 হচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে বিষয়বস্তুগুলো দেখি, হ্যাঁ, আচ্ছা, তো ভিডিও স্কুল বলতেছে কি 100-এর ভিতরে তুমি 11 পেছো অলরেডি। তো তোমার এখানে দুইটা পার্টে ভাগ করা আছে, একটা কি অ্যাকশনেবল 50-এ কত পেছো, আর একটা কি পারফরমেন্স কত পেছো 50-এ। তো এখানে যদি আমরা একটা একটা করে দেখি, এই যে প্রথমে একটা দেখছেন না, হ্যাঁ সব দেখায়, আচ্ছা ঠিক আছে। তো এখানে কি বলছে, ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্ট কি আমরা 5-এ 0 পাইছি অলরেডি, ঠিক আছে, এখন এটাকে আমরা 5-এ 5 পেতে হলে কি করতে হবে, যদি এখানে আমরা দেখি এখানে কি বলছে, এই ছোট করে একটা নোট দিচ্ছে, কি বলছে, tag help YouTube understand the purpose of videos so they appear in relevant search result। আর এখানে যদি তুমি 5-এ 5 দিতে চাও, ঠিক আছে, সেক্ষেত্রে কি বলছে এখানে, editing at last 20 tag to a video get full points here। মানে আপনি যদি 5-এ 5 পেতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের 20টা ট্যাগ বসাই দেবো কোথায়, তো এই যে আমাদের ট্যাগ সেকশনে, এই যে এখানে, এখানে যদি আমরা 20টা ট্যাগ বসাই, সেক্ষেত্রে কি করবো, আমাদের 5-এ 5 দিয়ে দেবো। যদি আমরা দেখি, কপি করি, কপি করে আমরা দিলাম এখানে বসাই, আচ্ছা এখানে হয়তো 20টা টেক নাই, কয়টা হলো, আমার কিন্তু 5-এর 3 দিচ্ছে, কারণ কি আমাদের 20টা টেক হয় নাই, ঠিক আছে, হ্যাঁ 5-এর 4 হয়েছে। মানে কি, আমাদের এখানে যদি এই 20টা টেক যদি আমরা এই ট্যাগ সেকশনে বসাতে পারি, সেক্ষেত্রে কি হবে, আমাদের এখানে 5-এ 5 চলে আসবে। আচ্ছা, close করি। এখানে কি বলছে, ট্যাগ বিলিয়ন, যদি তুমি ট্যাগ বিলিয়ন 5-এ 5 পেতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, এই যে আমরা একটা বলছি না, ট্যাগ বিলিয়ন যদি এখানে বসাই, তো এই যে ট্যাগ বিলিয়ন দিচ্ছি না, এই যে সার্চ বিলিয়ন, এটা মেনলি ট্যাগ বিলিয়ন। ট্যাগ বিলিয়ন যদি ভালো হয়, যেমন ভেরি লো, 70, তারপর আপনার অনেক মানুষ সার্চ করে, সেক্ষেত্রে যদি ভালো ট্যাগ বসাতে পারেন, সেক্ষেত্রে এখানে কি 5-এ 5 চলে আসবে আমাদের। মানে অলরেডি এখন 5-এর 3 দিচ্ছে, কারণ আমার ট্যাগ বিলিয়ন আরো কিছু কম আছে, যদি আমরা আরো বেশি বসাই, সেক্ষেত্রে আমরা 5-এ 5 চলে যাবো। আর এখানে একটা দেখছেন অপশন কি, কিওয়ার্ড ইন টাইটেল 5-এ 5। আচ্ছা, এটা কি বলছে, এই 5-এ 5 পেতে হলে কিওয়ার্ড ইন টাইটেল, মানে আমাদের যে টাইটেলটা থাকবো, এই যে টাইটেল একটা আমাদের, এই টাইটেলটা আমাদের কিওয়ার্ড সেকশনে, এইখানে এই ট্যাগ সেকশনে যদি বসাই, তাহলে এই বান্দা কি করবো, আমাদের 5-এ 5 দিয়ে দিব। তো এখানে যার যা সিস্টেম, তার তার অনুযায়ী চলতে হবে, যার যার নিয়ম অনুযায়ী। এখানে কি বলছে, ট্যাগ বলে, ট্যাগ কাউন্টে মানে 20টা ট্যাগ বসালে আমি তোমাকে 5-এ 5 দিব, অন্যথায় দিব না, এখন তুমি যা মন তা করো। আর পাশে জন কি বলছে, ট্যাগ ভলিউম, যদি তোমার সার্চ ভলিউম গুলো ভালো হয়, সেক্ষেত্রে তোমাকে আমি 5-এ 5 দিতে পারি। আর এই পাশে আরেকজন কি বলছে, কিওয়ার্ড ইন টাইটেল, মানে যে তোমার টাইটেলটা থাকবে, সেই টাইটেলটা তোমার কি করতে হইব, ট্যাগ সেকশন মানে এই যে কিওয়ার্ড সেকশনে বসাইতে হইব, তাহলে হইব কি করবো, আমি তোমাকে 5-এ 5 দিব। এই কাজটা আর এই যে নিচের কাজটা সহজ, কারণ কি, আমাদের টাইটেল থাকবে, টাইটেল আমরা কপি করবো, কপি করার সাথে সাথে কি করবো, আমরা এই ট্যাগ সেকশনে বসাই দিলে আমাদের কি 5-এ 5 চলে আসবো। আর এখানে কি বলছে, কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, মানে
আমাদের কিছু ট্যাগ গুলো থাকবো বা আর যে টাইটেল থাকবো, এই টাইটেলটা আর কিছু ট্যাগ আমাদের ডিসক্রিপশন এই বক্সটার ভিতরে বসাই দেবো। আর অবশ্যই যে টাইটেলটা নিবো আমরা সবার উপরে রাখবো, ডিসক্রিপশন বক্সের উপরে, ঠিক আছে? নিচেও না মাঝেও না, সবার উপরে থাকতে হইব। যদি আমরা এভাবে করি সেক্ষেত্রে কি করবো, উনি পাশে পাশ দিয়ে দেবো। আর এখানে কি বলছে, ট্রিপল কিওয়ার্ডস। যদি তুমি এখানে পাশে পাশ পেতে চাও সেক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার যে টাইটেলটা থাকবে এই টাইটেলটা তুমি টাইটেলে বসাইবা, ডেসক্রিপশনে বসাইবা, এবং সাথে এই কিওয়ার্ড সেকশনে বসাইবা। তিন জায়গায় যদি তুমি যদি একই টাইটেলটা বসাও সেক্ষেত্রে আমি তোমাকে কি করবো বলো তো, এই পাশে পাশ দিয়ে দেবো। মানে এই তিনটা সেকশন সহজ না? একটা টাইটেলে ক্লিক মাল্টিপল জায়গায় বসাতে দেবো, ডেসক্রিপশনে আর হলো কোথায় ট্যাগ সেকশনে। একই টাইটেল আমরা সব জায়গায় বসাই সেক্ষেত্রে আমাদের কি এই তিনটা পয়েন্ট গুলো অলরেডি ওপেন আর কি ফিল আপ হয়ে যেতেছে, কষ্ট নেই আমাদের, কষ্ট আছে এখানে? যদি কপি করবো পেস্ট করবো, পারবো না? আচ্ছা, তো কষ্ট কি? এই দুইটাই, এই দুইটা একটু কষ্ট কি, এখানে কি বলছে 20টা ট্যাগ, 20টা ট্যাগ বসে দেবো এসইও ফ্রেন্ডলি ভালোগুলো। আরেকটা কি, ট্যাগ ভলিউম, মানে এমন ট্যাগ বসাবো যে ট্যাগ গুলো ভলিউম ভালো, মানে সার্চ ভলিউম ভালো। আচ্ছা, তো যদি প্র্যাকটিক্যাল ভাবে আমরা দেখি, কারণ তো সবগুলো বুঝছি না সেকশন গুলো। আচ্ছা, তো এখন যদি আমরা কাজটা করি, আমাদের প্রথম কাজ কি বলছে, যে টাইটেলটা ডেসক্রিপশনে বসাইতে বসাইতে বলছে না? তো তোমার যে টাইটেলটা যদি আমরা নিয়ে আসি, তোমার টাইটেল যদি আমরা এখানে বসাই, ভিডিওতে যে দেখবেন একটা আমাদের কিন্তু ফিল আপ হইতেছে, এই যে ফিল আপ হয়েছে না, একটা একটা করে ফিল আপ হয়েছে না, তিনটা ফিল আপ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন এটা থেকে আমরা ট্যাগ গুলো কোথায় পাবো? কোশ্চেন আসলে সার্ভিস ট্যাগ কোথায় পাবো আমরা, কিভাবে করবো? না, চ্যাট জিপিটি পড়ে আমরা। আচ্ছা, তো এখানে যদি আমরা দেখি এই টাইটেলটা অনুযায়ী যদি আমরা বাংলা লিখি কি বলছে, অবশ্যই ট্রান্সলেট করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে তাহলে বুঝতে পারবেন যে কোন ট্যাগ গুলো বসাতে হবে, ঠিক আছে? যেটা ঠিক আছে, আমার টাইটেল অনুযায়ী কি বলা বলা হয়েছে, 5টি গুরুত্বপূর্ণ শিক্ষকের সযত্নে টিপস এবং ভদ্র অভিভাবকত্ব সম্পর্কে সত্য, স্বামী রিগর, ঠিক আছে? মানে ওনার নাম, ওনার টাইটেল তো এই সম্পর্কে, মানে অভিভাবক জানার জন্য 5জন শিক্ষক গুরুত্বপূর্ণ যত্ন কি টিপস গুলো আমি জানাইছি ভিডিওর মাধ্যমে। আচ্ছা, তো এই টাইটেল অনুযায়ী যদি আমরা ট্যাগ গুলো খুঁজি, তো এই টাইটেল বসানোর পর দেখবেন একটা আইকন শো করে না, আইকিউ, ঠিক আছে? এটা ভিডিওর সাথে এখানে আইকিউ শো করে, এটা ক্লিক করি আমরা। ক্লিক করে দেখেন এখানে আমার কি বলতেছে, যে এই ট্যাগটার অবস্থা কিরকম, এই কিওয়ার্ডটা ভালো না নাকি খারাপ, এটা কিভাবে বুঝবো আমরা? এই যে আমাদের কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে না, ঠিক আছে? এই টাইটেল বা এই রিলেটেড মানুষ লেখা সার্চ করে ইউটিউবে কত মানুষ, 2453 জন। কিভাবে বুঝলাম আমরা? এই যে সার্চ ভলিউম, মানে এই রিলেটেড কথাবার্তা যদি কেউ ইউটিউবে লেখা সার্চ করে কতজন মানুষ, প্রতি ঘরে ইউটিউবে 2400 মানুষ। এখন যদি দেখি এই টাইটেল যে বসেছে এই টাইটেলটা কম্পিটিশন কিরকম, মানে অন্যজন মানুষ কেউ আপলোড করছে কিনা বড় বড় চ্যানেলে, বা আরো কেউ ইউজ করতেছে না, এই কম্পিটিশন কিরকম, যদি দেখি নিচে কি ভেরি লো, মানে এটা আমার জন্য ভালো না। অবশ্যই সবসময় আমরা কিটা কোনটা নিব, কম্পিটিশন ভেরি লো, লো, মিডিয়াম, এই তিনটা সেকশন আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? হাই বা ভেরি হাই এগুলো আমরা অ্যাভয়েড করবো, কারণ কি আমাদের, হ্যাঁ ভেরি লো বেশি ভালো, আর হাই ভেরি হাই গুলো আমরা নিব না, কারণ বড় চ্যানেলের সাথে আমাদের চ্যানেল পাততে পাবে না। না, টাইটেল তারপর আপনার কিওয়ার্ড সকল কিছু ডিপেন্ড করে। তো এই যে আপনাকে যখন সার্চ করবো এখানে কিন্তু সবকিছু শো করতেছে না, কোথায় আসবো আমরা, এই আইকিউতে ক্লিক করলে কিন্তু আমাদের শো করতেছে যে এই কিওয়ার্ড বা এই টাইটেলটা ভালো কি খারাপ। হ্যাঁ, ভিডিও কি ইউজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো যেটা দেখলাম এই কম্পিটিশনও ভালো, সার্চ ভলিউম ভালো না, দুইটাই কিনা আমাদের জন্য ভালো। কারণ কি অনেক মানুষ সার্চ করতেছে, আর কম্পিটিশনও বেরিলো, মানে অনেক প্রতিযোগিতা কম। তো এখানে কি বলছে, দুইটা ডিপেন্ড করে, ওভারঅল স্কোর কি 70, মানে 100-এর ভিতরে 70, এটা কি ভালো না খারাপ? ভালো। তো এটা কেন নিতে পারি না? অবশ্যই, তো আমরা কি নিচ্ছি না, এই যে এখানে নিচ্ছি। তো এই রিলেটেড আরো কি এমন 20টা ট্যাগ বসে দেবো আমাদের। তো এটা আইকনে ক্লিক করি, যেটা আমরা স্ক্রল করে নিচে আসি, দেখবেন এখানে অনেকগুলা ট্যাগ শো করতেছে অলরেডি, এই যে দেখছেন অনেকগুলো ট্যাগ শো করতেছে না? তো এইগুলো যদি এখন আমরা আপনাদের বলি যে এটা ভালো কি খারাপ, বলতে পারবেন না?
আচ্ছা, এই যে সেলফ কেয়ার টিপস এন্ড ফর টিচার, এই যে একটা কিওয়ার্ড বা ট্যাগ, এটা লেখা মানুষ সার্চ করে কিরকম 69 জন। এখন কম্পিটিশন যদি দেখি এটা কি বেরিলো, আর ওভারঅল স্কোর কি 64। এখন এটা কি ভালো কি খারাপ? এটাকে আমি নিতে পারি। তো নেওয়ার জন্য কি করতে পারি আমরা, এই যে প্লাস একটা আইকন আছে না, এখানে একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করলে এই যে দেখছেন চলে আসছে না, আমরা কোনো কিছু লেখা লাগছে, লেখা লাগে না, অটোমেটিক চলে আসছে না। আচ্ছা, যদি আমরা এখন আরো নিতে হবে না, আরো কটা 18টা, আবার আইকনে ক্লিক করি। মানে এই নিচের গুলো কি ভালো না আমাদের জন্য? 2000 মানুষ সার্চ করে, তারপর ভেরিলো কম্পিটিশন 62 ভালো না? এটাও তো নিতে পারি, প্লাস আইকন ক্লিক। আবার এভাবে দেখতেন আর নিচের এটাও কি ভালো, 35 জন মানুষ, 35 মতো মানুষ সার্চ করে। আবার এটা দেখেন উপরে কি ছিল, ভেরিলো, নিচেটা কি লো। তো এটা কিন্তু নিতে পারি আমরা, স্কোর মোটামুটি ভালো। ক্লিক করেন। তো এইভাবে কিন্তু আমরা একটা 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 করে কিওয়ার্ড গুলো নিব। কারণ উপর থেকে এতগুলো নিলাম, এখন যদি আবার নিচেটা ক্লিক করে আইকুতে দেখেন, এখানে কিন্তু ভেরি হাই আসছে, বুঝছেন? 1,43,000 মানুষ সার্চ করে, এইটা হাই। আবার স্কোর কিন্তু কম, 48। এটা কি ভালো হওয়ার জন্য? না, কারণ হ্যাঁ, কারণ এটা ভেরি হাই, পয়েন্টও কম, আবার কি অনেক মানুষ সার্চ করে, ঠিক আছে। হ্যাঁ, অনেক মানুষ সার্চ করলো কিন্তু আপনার ভিডিও দেখলো না, আপনার কি লাভ হলো? না। এই জন্য কি আমরা এই ভেরি হাই যেগুলো, এগুলো অ্যাভয়েড করবো, এগুলো আমরা নিব না। আচ্ছা, যদি নিচে আসি, এখানে আরো বলতেছি এই যে নিচে এগুলো নিতে পারি না আমরা। মোটামুটি সার্চ ভলিউম 1500 ভালো, তারপর কি কম্পিটিশন বেরিলো, মানে অনেক প্রতিযোগিতা কম, আর স্কোর কত 65 ভালো। এটাও কিন্তু আমি নিতে পারি এভাবে, একটা দুইটা নিয়ে নিলাম না। এইভাবে কিন্তু আমরা স্কোর গুলো নিতে পারি। যদি আমরা উপরে আসি, তাহলে আমাদের কিন্তু এই যে পয়েন্ট কিন্তু বাড়তেছে, দেখছেন? অলরেডি কিন্তু 39 হয়ে গেছে, ম্যাক্সিমাম 50 44 পেয়ে গেছে আমরা। আচ্ছা, যদি আমরা আসি নিচে আসি, আমাদের কি আরো নিতে হবে না কিওয়ার্ড? অবশ্যই। এইভাবে যান, আবার চেস করেন, কারণ দেখেন অনেকগুলো কিন্তু হাই চলে আসছে, দেখছেন? এই যে হাই, কিন্তু অনেক মানুষ সার্চ করতেছে, বুঝছেন? ভালো পরিমাণে 1,00,000, 1,43,000 মানুষ। কিন্তু এটা কি হাই, এটা কি নেওয়ার জন্য আমার খুব ক্ষতিকর না? এটা এগুলো আমরা ট্যাগ করবো বা এগুলো রিমুভ করবো। আর পেজ যেটা বলছিলাম না, এই যে দেখছেন পেজ, যদি আমরা পেজ নিতাম তাহলে কি এই যে নিচে কিওয়ার্ড গুলো দেখছেন না, ওগুলো সব দেখা যেত। হ্যাঁ, তাই বুঝতে হবে। এটা আমার অনেক লোক আছে ঠিক আছে চিনা জানা, যখন কাজে লাগবে আপনি তখন করেন, এখন তো আপাতত জাস্ট শিখার জন্য দেখতে পারেন। কিন্তু শুধু শুধু টাকা খরচ করা লাভ আছে আপনাদের? আর ফ্রি হয়ে কাজ করা যায়, আমি কিন্তু ম্যাক্সিমাম ফ্রি হয়ে কাজ করি। খুব প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি পেটটা নেই। আচ্ছা, জাস্ট বুঝানোর জন্য যে পেট নিলে কি হয়, এই নিচে এই যে সবুজ গুলো, মানে সবুজ মানে কি ট্যাগ গুলো ভালো, এগুলো কিন্তু আমরা দেখতে পারতাম বা নিতে পারতাম। তো যেহেতু পেট নিয়ে নেই, ফ্রি চালাতেছে তো ফ্রি দেখতেছি। আচ্ছা, ক্লোজ করি। যদি এখান থেকে আবার কিওয়ার্ড দেখি আছে কিনা। হ্যাঁ, আছে না, এই যে একটা, এটাও নেওয়া যায়। তো এইভাবে আমরা কিন্তু একটা ম্যানুয়াল ভাবে ট্যাগ গুলো নিতে পারি। কিভাবে? যে ট্যাগটা নিলাম ওই ট্যাগে আবার ক্লিক করো আইকনে, আইকনে ক্লিক করো, ওই ট্যাগের ভিতরে আবার অনেকগুলো ট্যাগ শুরু করতেছে না আমাদের, দেখছেন সবগুলো কিন্তু লো। এই 70+85,000 মানুষ সার্চ করে, এটা কি আমাদের ভালো না? 50,000 মানুষ যদি 25,000 মানুষ আমার ভিডিও দেখতে পারে, পারে কি পারে না? পারে। আবার কি কম্পিটিশন কম, লো। আর স্কোর কিন্তু 70, মানে এই প্লাসের কাছাকাছি। আবার একটা কি, এটাও কিন্তু নিতে পারি আমরা। এভাবে কিন্তু আমরা অনেকগুলো ট্যাগ নিলাম না। আমরা কিন্তু আবার একটা একটা করে কিওয়ার্ড রিসার্চ করবো, এভাবে আইকনে ক্লিক করবো, ট্যাগটা ভালো কি খারাপ দেখবো, আবার ওনার নিচে অনেকগুলো ট্যাগ শো করে, সেই ট্যাগ গুলো আবার দেখতে হবে কিন্তু আমাদের টাইটেলের সাথে যায় কিনা। আমার টাইটেলটা কি ছিল? টাইটেলটা কি ছিল? 5টি গুরুত্বপূর্ণ শিক্ষকের যত্নের টিপস। এখন যদি শিক্ষকের যারা যদি এখন যদি অনেকে বলে যাইতেছে যে আমার শিক্ষক অনুযায়ী টাইটেলটা বানাইছেন না, শিক্ষক অনুযায়ী ভিডিও তৈরি করছে, এখন যদি আপনি শিক্ষকের জানেন ড্যান্স টিচার হইলো, হইলো না। তো সেক্ষেত্রে কি করলো, আমাদের এই যে এখানে কিন্তু রিলেটেড কিওয়ার্ড বলে এসে কি, মানে এই টাইটেলের উপরে বা এই কিওয়ার্ডের উপরে পাশাপাশি কিওয়ার্ড এইগুলো তুমি ছেড়ে নিতে পারো। এই কিওয়ার্ড গুলো আমার সাথে যায় কিনা আমাদের কিন্তু দেখতে হবে ট্রান্সলেট করে। এখানে এই দেখেন একটা কি, এখানে একটা কি আছে, 24 মানুষ ভালো সার্চ করেছিল, পয়েন্টও ভালো, কিন্তু এখানে কি এই যে কিওয়ার্ডটা বা টাইটেল দেখছি ক্যাশটা এটা আমার সাথে যায়? ঠিক আছে, চায়না ভাষার মধ্যে দাও কিং টুস, ঠিক আছে, এটা কি মিলে আমাদের সাথে? আমি কিন্তু আমার না বুঝে নিতাম, দেখে আমাদের লাভের জন্য ক্ষতি হইতো। ক্ষতি, কারণ এই টাইপের তো কেউ আমার ভিডিও দেখবোই না। কারণ দেখছে এটা নাম আছে ইংলিশ ভিডিও, লেখছে চায়না, আমাকে দেখে দেখবো? দেখবো না। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়বস্তুগুলো
খেয়াল রাখতে হবে যে আমার টাইটেলের সাথে ভিডিওর সাথে ট্যাগ বা কিওয়ার্ড গুলো যায় কিনা। তো ওই জন্য অবশ্যই ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে ভালো করে পড়লে বা ওনার ভিডিওটা দুই একবার দেখবেন, তারপর আপনার মাথায় আইডিয়া চলে আসবে যে উনি কি রিলেটেড ভিডিও করছে। তো এইভাবে কিন্তু আমরা ট্যাগ গুলো নিতে পারি। আমি এটা এই যে হ্যাশট্যাগ, এটাই এই যে ইউজটা না, এই হ্যাশট্যাগটা, এই যে হ্যাশট্যাগের কথা বলতেছেন, এটা এই হ্যাশট্যাগটা পরের সাবজেক্ট। আচ্ছা, আর যদি বলেন যে এই টপিকটা বা এই ট্যাগটা কথা বলেন, সেক্ষেত্রে কি মানে এই জিনিসগুলো মানুষটাকে সার্চ করে, বুঝছেন? এই যে আমরা দেখছি না, যে দেখেন যে এই ট্যাগটা যে নিলাম, মানুষ কিন্তু সার্চ করতেছে, কত মানুষ? 2000 মানুষ সার্চ করতেছে ইউটিউব প্রতি মাসে। মানে এই যে ইউটিউবটা থাকে না আমাদের এখানে, তো এখানে আমরা সার্চ করি না যে কোনো জিনিস, এইটাই কত মানুষ সার্চ করতেছে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে 2000 সার্চ করাতেই মেইনলি, যেগুলো সার্চ করে কম্পিটিশন লো, ওভারঅল স্কোর ভালো, আমরা সেই ট্যাগ গুলো এখানে নিব। কারণ কি, আমরা যেগুলো এখানে বসেছি এইগুলো যখন দেখে মানুষ সার্চ করবো, তাদের সামনে কি করবো, আমাদের এই ভিডিওটা শো করবো। তো বুঝতে পারছেন না? ক্লিয়ার? তাহলে সে কোনো ক্লায়েন্ট তাই না? আমারটা তো আমি দেখতে পাচ্ছি না। আমি যদি এমনিতে কারোটা এভাবে ট্রাই করতে চাই, করতে পারবো না। মানে এই অ্যাক্সেসটা, না অ্যাক্সেসটা আপনি আপনার ওই যে পাস পারবেন না। আপনার ক্রিয়েট, আমার চ্যানেল ক্রিয়েট করছি না, জি। তো সেখানে আমরা একটা ভিডিও আপলোড করবো, আপলোড করে সেটার উপর আমরা এসইও করবো। নিজেরটাই। হ্যাঁ, নিজের আপনাদের ক্লায়েন্ট নাই, আমরা ক্লায়েন্টের কাজ আমি নিজের কাছে কি করবো, জাস্ট লাইভলি প্র্যাকটিক্যাল ভাবে দেখা যায় যে আপনি নার্ভাস না হন যে ক্লায়েন্টের কাজ করলে কিভাবে করতে পারেন। আচ্ছা, তো আমাদের কয়টা হলো 300, আমার এখানে লিমিট আছে যে 500 লিমিট। 500 লিমিটের ভিতরে আমার 20টা ট্যাগ বসে দিব, ঠিক আছে? সেভ করি, যেটা উপর আসি, যেখানে আমার পয়েন্ট কত হচ্ছে 50 কিন্তু 44 অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু এই যে 5-এ 5 চারটা অপশন, যে 5-এ 5 কিন্তু সব পাইছি না আমরা। আর এগুলো অপশন কি আমরা বুঝছি না কাজগুলো কিভাবে করে। আচ্ছা, এখানে কি 5-এ 2 দিচ্ছে, কারণ কি বলতে পারেন? ওখানে 20টা হয় নাই। হ্যাঁ, এই তো বুঝতে পারছি, 20টা হয়নি। 20-এর এক বসালে এখানে কি অলরেডি 5-এ 5 পাই যাইব। আচ্ছা, এই উপরে সেকশনটা বুঝছি যে অ্যাকশনেবল 50-এ 46 পেয়েছে। এখন নিচেটা তো অনেক বলতেন স্যার পারফরমেন্স কি 50-এর মাসে 5 পেয়েছে, এটা আমার তো বাতাস না, এর কারণ কি? আচ্ছা, পারফরমেন্স দেখি, পারফরমেন্স আমার দুইটা কোশ্চেন বলছে, এখানে কি বলছে, র্যাঙ্ক ট্যাগ। র্যাঙ্ক ট্যাগ কি, পাশে র্যাঙ্ক ট্যাগ বসালে তুমি 5-এ 5 পাবা। আমরা একটা র্যাঙ্ক ট্যাগ বসেছি, যার কারণে আমাদের 1 দিচ্ছে। আচ্ছা, র্যাঙ্ক ট্যাগ কি যদি আমরা দেখি, এই যে আমার টাইটেল বা ট্যাগের সাথে একটা হ্যাশট্যাগ দিচ্ছে না, হ্যাশট্যাগ 1 ব্লু কালার, দেখতে পাচ্ছেন সবাই? এটাকে বলে র্যাঙ্ক ট্যাগ। যে ট্যাগের সাথে বা যে টাইটেল বা কিওয়ার্ডের সাথে হ্যাশট্যাগ দিয়া ব্লু কালার যে ট্যাগটা শো করবে বা পয়েন্টটা শো করবে, এটা কি, র্যাঙ্ক ট্যাগ। র্যাঙ্ক ট্যাগ কিভাবে পেতে হয়, র্যাঙ্ক ট্যাগ অনেক সময় অনেকের চ্যানেলে কাজ করে না, কারণ অনেক নতুন চ্যানেল থাকে, সেট আপ করা থাকে না। যে অনেকে দেখেছি আমরা যে চ্যানেলের ট্যাগ বসাতে হয় না ব্যাক সাইডে, তারপর কিওয়ার্ড গুলো বসাতে হয়, ডেসক্রিপশন বসাতে হয়, অ্যাবাউট সেকশন বসাতে হয় না। এগুলো যদি না বসে, সেক্ষেত্রে কি র্যাঙ্ক ট্যাগ গুলো আসে না। আর এই র্যাঙ্ক ট্যাগটা মানে কি, এই যে হ্যাশট্যাগ, যদি হুবহু এই জিনিসটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে ইউটিউবে কি করো, সর্বপ্রথম যে 1 কি লিখছে, হ্যাশট্যাগ 1 মানে সর্বপ্রথম 1 নম্বরে আমাদের ভিডিওটা থাকবে। যদি আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখি, এটা এই যে টাইটেলটা বসে সার্চ করে কেউ, ঠিক আছে, সবার উপরে কিন্তু আমাদের ভিডিও চলে আসে না। এই হ্যাশট্যাগটা কাজে এমনই, হ্যাশট্যাগ যত থাকবে তত নম্বরে আপনার ভিডিওটা শো করবো। তো এখানে কি বলছে আমাদের, সেটা তো অটোমেটিক করবে না? হ্যাঁ, হ্যাশট্যাগটা কি বলছে যে র্যাঙ্ক ট্যাগ, যদি 5টা র্যাঙ্ক ট্যাগ বসে, সেক্ষেত্রে আমাদের 5-এ 5 দিব, কিন্তু আমরা বসেছি কয়টা, একটা। তো র্যাঙ্ক ট্যাগ বসানোর অনেক নিয়ম কানুন আছে। তো র্যাঙ্ক ট্যাগ অ্যাজ ইউজুয়াল সবার চ্যানেল আসে না। এবার যখন আমরা কাজ করতে থাকবো, মাল্টিপল 5টা 10টা ভিডিও যখন প্রপারলি আসে করবো, চ্যানেলটা পুরোপুরি সেট আপ করবো প্রফেশনাল ভাবে, সেক্ষেত্রে আমাদের র্যাঙ্ক ট্যাগ গুলো আসার চান্স বেশি থাকে। আরেকটা অপশন কি, যদি র্যাঙ্ক ট্যাগ যদি না আসে, মনে করেন র্যাঙ্ক ট্যাগ আসার আরেকটা অপশন যদি দিই আপনাদের টিপস, এটা হলো কি, যে চ্যানেলের নামটা থাকবে না আমাদের, হুবহু সেই চ্যানেলের নামটা বসায় দিবেন, দেখবেন একটা র্যাঙ্ক ট্যাগ চলে আসছে। তো হ্যাঁ, ছোট হাতে বড় হাতে যেটা ইচ্ছা কপি করে, যদি কপি করে এখানে আমরা বসাই ওনার চ্যানেলের নামটা, ওনার চ্যানেলের ব্যাকএন্ডে দেওয়ার কথা। র্যাঙ্ক টেকটা আসে না, ঠিক আছে, এই যে নাম কিন্তু বসেছে আমরা, অনেক সময় দেখবেন নাম বসালে আসে, আবার অনেক সময় আসে না। তো এই ক্ষেত্রে দেখি, দেখি না,
আচ্ছা ভিডিও কোনো সময় সমস্যা হয়, ঠিক আছে? কি ইউজ করতেছি তো আসতে অনেক সময় সময় নেয়, তো ধৈর্য ধরে বসবে না। ভালো ভালো ওগুলো কি যা থাকবে ওরকম থাকবে নাকি ওগুলো খুলে এইগুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কোনো হাত নাই, আমি হাত দিচ্ছি, আপনারা হাত দিবেন কেন? আমি এখানে যেভাবে কাজ করতেছি সেভাবে করছি, ঠিক আছে? এক্সট্রা কোনো কাজ করার দরকার নেই আমাদের। আরেকবার একটু দেখুন হ্যাঁ, আমি ভুল কিভাবে একটা প্রাইস আরেকবার একটু দেখুন ওই যে ট্যাগ গুলা, না তো ওই আসলে দেখতেছি আমরা। আচ্ছা এই যে স্কুলে চলে আসছে, এই যে প্রসেস কোডটা তো এই যে ট্যাগ গুলো আমি কিন্তু আগে রিসার্চ করছিলাম, ঠিক আছে? তা আপনারা দেখছেন না কিভাবে রিসার্চ করতে হয়, পারবেন না আপনারা একটা একটা করে? আচ্ছা ঠিক আমরা এই ঠিক না বসায় দিই। তাহলে এই যে লাল হয়ে আছে কেন? লিমিট কিন্তু শেষ, এগুলো ক্রিয়েট করে দিলি। আচ্ছা এখন আমার র্যাঙ্কের কয়টা আছে? তিনটা, তিনটা। আমি যদি এর উপরে আসি, কত হচ্ছে আমাদের? 5 3 দিচ্ছে না, বুঝছে? কারণ কি, আমার তিনটা র্যাঙ্ক ট্যাগ, র্যাঙ্ক ট্যাগ যে পাঁচটা র্যাঙ্ক ট্যাগ বছরে পাঁচে পাস আছে, ঠিক আছে? আর র্যাঙ্ক ট্যাগ সবার চ্যানেলে আসে না, এরা কাজ করতে 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 অটোমেটিক চলে আসে। ওনার চ্যানেল যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করতেছিলাম, যার কারণে র্যাঙ্ক ট্যাগ গুলো চলে আসে। আর র্যাঙ্ক ট্যাগ আরেকটা সিস্টেম কি যদি দেখি আমরা, চ্যানেলে যে নামটা থাকবো ওই নামটা বসাই দিলে র্যাঙ্ক ট্যাগটা চলে আসে, ঠিক আছে একটা। আচ্ছা, আর এখানে আরেকটা পয়েন্ট আছে কত? 5। এটা অনেক খারাপ একটা অবস্থা, ঠিক আছে? এটা কোনো কঠিন কোশ্চেন থাকে না আমাদের, পয়েন্টও কম থাকে, তো এরকম কোশ্চেন এটা। এটা কি বলছে আমাদের? হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, মানে আমরা দেখছি না হাই ভলিউম চিনি না আমরা, ওই যে এখানে দেখছি না যে এই যে কম্পিটিশন হাই, মানে উনি কি বলছে, যদি তুমি হাই কম্পিটিশন ওলা ট্যাগ গুলা এখানে বসাও, যদি এখানে আমরা বসাই সেক্ষেত্রে কি করবো উনি 5-এ 5 দিব। যদি আমরা আমাদের কথা কিছু বর্তমানে আড়াই দিচ্ছে, মানে আমাদের কিছু র্যাঙ্ক ট্যাগ বা হাই ট্যাগ ইউজ করছি, যার কারণে অনেক কি আমাদের একটু পয়েন্ট দিচ্ছে আড়াই, 5-এ দিতে আড়াই দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা পয়েন্ট গুলো বাড়াতে পারি না। চলে আসছে। আমাদের স্কোর কত হইলো? শূন্য ছিল না আমাদের, শূন্য থেকে কত 100 এখন 71 চলে আসছে। এভাবে কি হয়, কি করতে আমরা পারবো না? এখন অনেকে মনে করেন যে ভাবতেছেন যে স্যার ট্যাগ গুলো আমি পাইতেছি না, এখন ট্যাগ আনতেছি, আমার আরো ট্যাগ গুলো সাজেস্ট করুন। মাথা আসতেছে না কিভাবে ট্যাগ গুলো নিতে পারি। সেক্ষেত্রে একটা ওয়েবসাইট আছে আমাদের, তো সেটা যদি আমি দেখি যে টাইটেল থাকবো সেটা হলো কপি করেন। তো সেটার নাম কি? র্যাপিড ট্যাক্স। র্যাপিড ট্যাক্স লেখা সার্চ করি, যে সবার উপরে থাকে না র্যাপিড ট্যাক্স, এটা ক্লিক করবো। তো আমার যে টাইটেল থাকবে, ঠিক আছে, আমরা বুঝতেছি না যে কি রকম ট্যাগ গুলো বসাবো বা আইডিয়া পাইতেছি না, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই র্যাপিড ট্যাগ ওয়েবসাইটে আসার পর আমার যে টাইটেল থাকবো ভিডিও, সেটা এখানে জাস্ট বসায় দিবেন। বসায় এন্টার ক্লিক করলে ওই আপনার অনেকগুলো ট্যাগ আপনি সাজেস্ট করছেন, বুঝছেন?
যে অনেকগুলো ট্যাগ সাজেস্ট করছে না, এগুলো কি আমার মাথায় আসতো? এখান থেকে কপি করলো, কপি করে এখানে জাস্ট বসায় দিলেন, বসাইলাম। এখন আমাদের কাজ কি? এই যে ট্যাগ গুলো দিল, ওই ট্যাগ গুলো ভালো কি খারাপ সেগুলো দেখবো না আমরা। তো কিভাবে দেখবো আমরা? এই যে আইকিউটা আছে না, আইকিউটা ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দেখছেন মিডিয়াম, এই যে ট্যাগটা বসাইছে উনি, এই কিওয়ার্ডটা মানুষ সার্চ করে কত, 1600 মানুষ, কম্পিটিশন কিরকম, মিডিয়াম, ওভারঅল স্কোর 51। আমরা কি বলছি যে ভেরি লো, লো, মিডিয়াম, এই তিনটা কিওয়ার্ড গুলো আমরা নিব। তো এটা নেওয়া যায় না, নিশ্চয়। আবার এই যে একটা কিওয়ার্ড দিচ্ছে দেখেন, টিচার সেলফ কেয়ার টিপস, এটা কি কোনটা খারাপ কিন্তু কি মিডিয়াম। তো এখানে অনেকগুলো ট্যাগ গুলো দিচ্ছে না আমাদের, যে একই ট্যাক্স, এগুলো আমরা টাইপ করছি, তো খুঁজছি, অটোমেটিক চলে আসে না। কিভাবে করলাম এটা? আমরা জাস্ট টাইটেল টানলাম এবং সেটা বসায় এন্টার ক্লিক করলে অনেকগুলো কি করলো আমাদের ট্যাগ বসায় দিল বা ট্যাগ দিয়ে দিল। এই ট্যাগ গুলো কপি করলো, আমরা এখানে না বসায় দিলাম, জাস্ট বসায় যাচ্ছে। দেখবো ট্যাগ গুলো ভালো কি খারাপ না, কোন ট্যাগটা নেওয়া যায় কি নেওয়া যায় না, এই যে। আবার এই যে একটা আরেকটা দেখুন আসলে দেখি, এখানে যদি দেখি এই যে আমাদের কি বলছে, যে একটা ট্যাগ দিছে এখানে, এটা একটা মানুষ কি করে সার্চ করে কত 3700 প্লাস, কিন্তু ভেরি লো অনেক ভালো, কিন্তু ওভারঅল স্কোর কিন্তু ভীষণ জিরো। হ্যাঁ, এটা কি নিব আমরা? না, এটা নেওয়া দরকার নেই আমাদের। এবার এটা দেখেন 2300 মানুষ সার্চ করে ভেরি হাই, এটাও কি ভালো না আমাদের জন্য। আমাদের যেটা লো, যে ভেরি লো, ওভারঅল স্কোর ভালো থাকবে এমন কত 5 বিলিয়ন মানুষ, মোটামুটি মানুষ সার্চ করে এমন ট্যাগ গুলো আমরা নিব। তো এই বিষয়বস্তু কেন পারবো? হ্যাঁ, এখান থেকে বেস্ট, এখানে আপনার কষ্ট কম হইতেছে। আচ্ছা, এই যে একটা দেখেন, যে নাম বসেছে আমার চ্যানেলের নাম, এখানে কিন্তু র্যাঙ্কটা আসে নাই, যে সামি রিবের। এখন দেখুন চ্যানেলের নামের সাথে কিন্তু একটা ট্যাগ চলে আসে না আমাদের, হ্যাশট্যাগ কি ওয়ান। যদি কেউ এই ওয়ার্ড লিখে সার্চ করে সবার আগে কি করবো, আমাদের নামটা চলে আসবে, আমাদের ভিডিওটা চলে আসবে। যদি এখানে দেখি, এটা তো না চ্যানেলের নাম না, আমরা কি করছি, দেখে সার্চ করছি দেখেন, সবার উপরে আমাদের ভিডিওটা চলে আসে না, আমাদের টাইটেলটা বা চ্যানেলটা চলে আসছে না, আমার সব চ্যানেল থাকবে এখানে ভিডিও। তো এটা হলো র্যাঙ্ক ট্যাগ, বুঝতে পারছেন না সবাই? আচ্ছা, এই যে এইটা একটা কিন্তু হাই, হাই না, এটা আমরা নিচ্ছি, কোনো সময় সার্চ করে হাই এবং কি ওভারঅল স্কোর কম, তো এটা কি করে আমরা ডিলিট করতে পারি, সেক্ষেত্রে এটা এখানে ক্রসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, সেভ। আচ্ছা, তো এবার আমার স্কোরটা পাচ্ছে না, এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। আর আরেকটা যেটা বলছেন চ্যাট জিপিটি, ঠিক আছে, আমরা কিন্তু চ্যাট জিপিটি থেকেও ট্যাগ দিতে পারি। চ্যাট জিপিটি যাই আমরা, টাইটেলটা নিব, চ্যাট জিপিটি বসায় দিব, জাস্ট বসায় বলবো গিভ মি সাম ট্যাগস ফর দিস টাইটেল, ইউটিউব এসইও ফ্রেন্ডলি, এফআরআই। টাইটেলটা বসায় কি লিখলাম, গিভ মি সাম ইউটিউব এসইও ফ্রেন্ডলি ট্যাগ, যদি এন্টার করি, দেখবেন এই টাইটেল অনুযায়ী অনেকগুলো ট্যাগ আমাদের কিন্তু চ্যাট জিপিটি লেখাই যাচ্ছে না, যেগুলো আমরা বসাচ্ছি, এই যে স্যামি রেকর্ড এটা বসাচ্ছি না আমরা, চ্যাট জিপিটি কিন্তু বলে যে তুমি খেলে এই ট্যাগটা বসাতে পারো। আচ্ছা, এখানে অনেকগুলো ট্যাগ বসেছে। তো এখন যদি আমাদের কি দরকার, কি লো আর কি ভেরি লো বা মিডিয়াম, হাই কি নিবো? এখন এখান থেকে অনেকগুলো ট্যাগ কিন্তু আমাদের হাই দিয়ে দিচ্ছে, এখানে বলে দিচ্ছে দেখেন, প্রাইমারি কিওয়ার্ড ট্যাগস হাই এসইও ভ্যালু। আচ্ছা, তো আমরা এখানে যদি কি বলি, কম্পিটিশন, লো, এবার লেখা দিই ভেরি লো, মিডিয়াম। আমার যা যা দরকার আমার চ্যাট জিপিটি বললে, চ্যাট জিপিটি কিন্তু আমাদের লেখা দিতেছে এর মাধ্যমে, উনি বুঝতেছে কোন চ্যানেল গুলা বা কোন ট্যাগ গুলা নিলে আমার জন্য ভালো, এই লেখা দিচ্ছে। হ্যাঁ, এটা লো, এটা লো, কিন্তু অনেক সময় চ্যাট জিপিটি অনেক সময় ভুল বলে, যেটা বলছে লো বলছে কিন্তু এখানে বসে দেখা যায় হাই হয়ে গেছে।
এই ক্ষেত্রে আমরা শুধু কপি পেস্ট করবো না, একটা বসাবো, বসাবো চেক দিব এটা কি হাই না লো না বেশি করবো, বুঝছেন? এখানে কি বলছে হাই, এই যে লো, লো বলে দিছে না, কিন্তু এখানে কি হাই না। তো এইভাবে কিন্তু আমরা চাইলেই কপি পেস্ট করতে পারবো না। আমরা কি করবো, যদি আমরা কাজ করবো এসইও এক্সপার্ট হিসেবে, ভালোভাবে ইনকাম করবো, তো সেক্ষেত্রে আমাদের ভালো কাজ হবে করে দিতে হবে এলএনকে, যাতে উনি খুশি হয় বা ওনার চ্যানেলে ভিউজ আসে। যদি ভিউজ না আসতো সেক্ষেত্রে কি আপনার কাজ থাকবে? 5টা 7টা ভিডিও করাবো, তবে না এই তোমার তো আমার লাভ হইতেছে না, ক্ষতি, টাকা ইনভেস্ট হইতেছে আমার কিন্তু রেজাল্ট আসছে না, তো আপনার কাজ করার দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা কিওয়ার্ড গুলো বসাবো আর একটা একটা করে রিসার্চ করবো যে এটা একটা ভালো কিনা, অ্যাক্সেস কিরকম, এরকম ভাবে সবকিছু দেখে দেখে আমরা কিন্তু বসাবো। সেটাকে দিবো। হ্যাঁ, হ্যাঁ, আপনার এসইও কাজটাই হলো আমাদের এমন কাজ যেটা আপনার সহজ ভাষায় বললে কি আমাদের ইউটিউবে সার্চ করে এখানে কি বলে গেছে আপনাকে দেখি, এই যে এসইও কেন জরুরি বা কিভাবে কাজ করে, ভিডিওতে মানুষ কতটা ইনভলভ হয় এটা দেখা যায়। আর ভিডিওগুলো মানুষ খুব সহজে খুঁজে পায় যখন ইউটিউবে কেউ সার্চ করে, এভাবে যদি কেউ লেখা সার্চ করে আপনার যে কোনো জিনিস আমরা ইউটিউবে লেখা সার্চ করি না, তো সার্চ করে সবার উপরে আমাদের ভিডিওটা আসলে কি আমাদের ভিউজ পাওয়ার সম্ভাবনা বেশি না। তো এসইও কাজটা এটা, আপনার ভিডিওটা সবার উপরে নিয়ে যাবে, টপ র্যাঙ্কিং করবে এবং সার্চ বারে এখানে যে সার্চ করে যদি কিছু লিখি, অনেক জিনিস অনেকগুলো শো করতেছে না, এখানে শো করলে কিন্তু আপনারা এখান থেকে একটা ক্লিক করে আমরা চলে যাই, এটা মানে কি। তো এই এসইও কাজগুলো এটাই মেইনলি, ইউটিউবে র্যাঙ্ক করবো, আপনার ভিডিওটা সবার সামনে শো করাইবো। আমাদের যখন ইউটিউবে আসি দেখেন আমাদের এখানে অনেকগুলো ভিডিও শো করে না, রিকমেন্ডেশন থাকে না, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু আমাদের সামনে অনেকগুলো শো করে না ভিডিও, তো আমার মন ছেড়ে যেটা ভালো লাগে থাম্বনেল লিখে বা টাইটেল লিখে আমরা কিন্তু ওটা ক্লিক করি। তো এসইও কাজ মেইনলি এইগুলোই, আপনার ভিডিওগুলো এসইও করবেন। এখানে কি বলছে, ইউটিউব এসইও বিভিন্ন ফ্যাক্টরের উপর কাজ করে কি, কিওয়ার্ড অপটিমাইজেশন, আপনার ভিডিওতে এমন শব্দ ব্যবহার করে যে কোনো ইচ্ছা। এখন যেহেতু আপনি নিজেই ছিলেন না, কিন্তু ভিডিও আপলোড করতে পারতেছেন না, ক্লিয়েন্ট যখন আপলোড করে দিব, উনি যখন বলে দিবে যে আমার ভিডিও আপলোড করা হচ্ছে, তুমি কাজটা করে যাবে। হ্যাঁ, এটা কানেক্ট করবেন এই যে, হ্যাঁ দেখি আমরা দেখি আপনার এক্সাম্পল হিসাবে স্যার আরো কি কি শিখাবেন এসির মতো? এখন তো মাত্র শুরু, অনেক কিছু আছে আমার মাত্র আপনার ইন্টার করছেন যে কিভাবে কি করতে পারো। আচ্ছা, তো ভিডিও সফটওয়্যারটা কোথায় পাবো আমরা? এই যে আমাদের হোম ব্রাউজারে, ঠিক আছে, হোম ব্রাউজারে আইকন থাকে না? আচ্ছা, যদি এইভাবে না থাকে আপনাদের এখন জাস্ট লিখবেন ভিডিআইকিউ এক্সটেনশন, এটাকে সার্চ করলে এখানে যে কোন চিহ্ন যেটা থাকবে না ওইখানে যাবেন, অন্য কোথাও না, যে অনেকগুলো অপশন থাকে এইখানে না, জাস্ট এটাই কোন ওয়েবসাইট স্টোর, ঠিক আছে, এটা যে লেখা আছে এই ওয়েবসাইটে যাবেন, ক্লিক করলে তখন অ্যাড টু ক্রোম অপশনটা থাকে, এটা ক্লিক করবেন আপনারা, এখানে অ্যাড এক্সটেনশন, এক্সটেনশন ক্লিক করলে যখন ডাউনলোড হইব আপনার ক্রোমে কি অ্যাড হয়ে যাবে এই এখানে, আমার বলতেছে দেখি এখন কিন্তু আমাদের সামনে কোনো দেখবেন কোনো কিছু শো করতেছে না, জাস্ট ইউটিউবের মতো শো করবো সবকিছু, দেখছেন এখানে কোনো জিনিস শো করতেছে আমাদের যে এসইও রেজাল্ট কিরকম, ওগুলো ট্যাগ ইউজ করছে কিনা, ভালো কিনা, এগুলো কোনো কোনো কিছু শো করবো না, কারণ কি আমাদের এখন ভিডিও এক্সটেনশনটা অ্যাড নাই। তো এটা যখন ওই যে অ্যাড হয়ে গেছে এখানে, হ্যাঁ ডেস্কটপে মোবাইলে ইউজ করতে হবে। আচ্ছা, এটা অ্যাড করে নিতে হবে হ্যাঁ, আপনাকে। তো যেটা গেছে না কিভাবে সেম টু সেম আপনার কাজটা করবেন, অ্যাড করবেন, কি বলছে সাকসেস, একটা ভিডিও ওপেন হয়ে যাবে অলরেডি, জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য যে ভিডিওর কাজটা কি, ওই যে এখানে অনেকগুলো অপশন শো করবে।
আচ্ছা, শো করতেছেন আমাদের এখানে যে স্কোর 100 কত 33। এই যে দেখছেন ট্যাগ কাউন্ট অনেকেই 20 ট্যাগ ইউজ করে নাই, আবার ট্যাগ গুলো কি পাশে পাস মানে ভলিউম ওয়ালা ট্যাগ গুলো ইউজ করছে, ব্ল্যাঙ্ক ট্যাগ ইউজ করে না একটা, যার কারণে এখানে কি শূন্য। তো কিভাবে ইউজ করতে হয় ট্যাগটা ভিডিও ইউজ নামাইতে হবে দেখছি না, পারবো না। হ্যাঁ, যে কোনো ভিডিও আপনি দেখতে পাবেন যে ভিডিওটার রেজাল্ট কিরকম, ভালো কি খারাপ, ট্যাগ গুলা ইউজ করছে কি করে নাই, এই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে এখন দেখতে পাবো। ভিডিও এক্সটেনশন, হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের যে ইউটিউবে যে মেলটা থাকবে শুধু এই মেলটা দিয়ে ভিডিওকে কানেক্ট দিলে বা লগ ইন দিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ইউটিউব ক্রোম লেখা থাকে যে এটা ওই যাবে ইউটিউব না, ইউটিউব না, ক্রোম ব্রাউজার লেখা থাকবে, মানে উপর আইকন থাকবে আপনার এইভাবে থাকবে, এই যে এরকম, ঠিক আছে, এরকম যে ক্রোম ব্রাউজারে যে চিহ্ন থাকে তাহলে ওটাই ক্লিক করবেন। আর শুধুমাত্র এই কাজ করে কিন্তু সবাই ইনকাম করতেছে, জাস্ট একটা কাজ শিখছে মাত্র। আবার কিন্তু চ্যানেল যে ক্রিয়েট করছে আমরা সেটা করছি, এটা কিন্তু আলাদা কাজ। আসবে আসবে, দেখেন আসছে, আসে না, কি লিখছেন আপনি, এইটাই কি লিখছেন, হ্যাঁ। হ্যাঁ, একটা কথা বলি, আপনি যে কাজটা শিখান এটা যদি ওইখানে একটু প্র্যাকটিস করেন তাহলে এখানে অনেক অনেক ছোট ছোট মানে হ্যাঁ, করা বলবো। সমস্যা হয়, ওটা তো বাসা দিয়ে আর বুঝি না। এই জন্য তো দেখলাম আমি বলি, তখন এরকম পূর্বে বলবেন। গ্রুপে বললে তো তখন ওইভাবে কেউ বুঝাইতে পারবে না। আচ্ছা, করেন, আপনি করেন, করেন, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, মেনশন দিবেন আমারও।